আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে এই যে মান বন্টনে বা আপনার এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে? আচ্ছা, জাবসা কি সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ, সবারই আচ্ছা, কারো যদি কোনো কথা না থাকে তাহলে আমরা একটা টপিক্সে যাব আজকে, একটু হালকা একটু হিন্টস দিব আপনাদের যতটুকু সম্ভব হয় আর কি। আর আমরা অধ্যায়ের ভিতরে যাওয়ার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারি আমরা। কি ভাই? বুঝি নাই। কিছু বলছেন কেউ? হ্যাঁ, রেকর্ড থাকবে। দেখেন, আমরা কি বলছি প্রথমে যে ভেক্টর থেকে থাকবে 2 সেট বা 40 মার্ক। 2 সেট বা 40 মার্ক বা আপনার কম বেশি থাকতে পারে, হ্যাঁ, এটা বেরি করে আপনার প্রশ্ন কেমন আসতেছে না আসে তার উপরে। এখন যেহেতু ভেক্টরে আমাদের বেশি মার্ক বা 5 মার্ক আমরা বলতে পারি ভেক্টর থেকে আসে, এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের বেসিক জানার জন্য অবশ্যই ভেক্টরটাই প্রয়োজন আগে। ভেক্টর বেসিকের জন্য প্রয়োজন, প্লাস হচ্ছে বেশি মার্ক যেহেতু আমাদের ক্যারি করা যায় ভেক্টর থেকে, এক্ষেত্রে ভেক্টরটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখেন, আপনি যাদের কাছে বই আছে তারা দেখেন ভেক্টর কোথায় আছে, 161 পেজ। বই সবাই বের করেন। আর বই যদি কারো কাছে না থাকে তাহলে বলবেন। আচ্ছা, তাহলে যে আপনারা নোট করবেন, ঠিক আছে কথা, কিন্তু ওই যে আপনাদের প্রশ্নটা দেখতে হবে, আমি যে প্রশ্নটা আপনাদের করাবো এই ক্ষেত্রে আহ, যে কোনো একজন কষ্ট করে একটা ওই যে আপনাদের গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা যে গ্রুপ থেকে আপনারা আসছেন ওই গ্রুপে আপনাদের একজনের ছবি উঠে একটু দিয়ে দেন, সেন্ড করেন, তাহলে সবাই দেখতে। 61 পেজ দেখেন, বের করেন একটা সবাই। আচ্ছা, ভেক্টরের ম্যাথ সম্ভবত আপনারা করছেন, কিছু ফিজিক্সে হয়তো অনেকেই করছেন বা আর কেউ অনেকে আছেন করেন নাই হয়তো। দেখেন, ভেক্টরের ফিজিক্সের ম্যাথের সাথে আসলে ওইভাবে অতটা মিলও নাই, তেমন কিছু নাই। আর যেটুকু পড়ছেন জানেন, এটা অবশ্য আপনাদের বেসিকের জন্য সুবিধা হবে, কাজে লাগবে। দেখেন, আপনাদের যে বইয়ের মধ্যে 161 পেজে কিছু জিনিস দেওয়া আছে, ডট ক্রস, এগুলো আমরা গুণের হিসাবে পড়ে যাব, এটা পরের টপিক্সে। আমরা আগে যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করি, ভেক্টরে কীভাবে কাজগুলো করতে হয়। আচ্ছা, দেখেন 162 পেজে আসেন তো। 162 পেজের মধ্যে দেখেন দেওয়া আছে কি যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট ভেক্টর, এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে মান। বলছে কি যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর, একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে, হ্যাঁ। একক ভেক্টরের মান নির্ণয় করতে হবে, বলছে প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টরস এত এন্ড এত। মানে আগে কি করতে হবে যে সমান্তরাল ভাবে আপনার যোগ করে নিতে হবে ভেক্টরটার। যে এখানে যে আপনি দেখেন এ সমান দেওয়া আছে কত, যে 2i+2j-3k, আবার দেওয়া আছে কত 4i+, বি সমান দেওয়া আছে 4i+j-k দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটা বিষয় আসি এখানের মধ্যে। দেখেন, ভেক্টরের ক্ষেত্রে আমরা মূলত কি থ্রি ডি অনুসারে কিন্তু আমাদের কাজগুলো করব ভেক্টরে। দেখেন, আমরা ত্রিমাত্রিক স্থানান্তর ক্ষেত্রে যদি আমরা তিনটা এক্সিস কল্পনা করি, মনে করেন এখানে প্রথমে দেওয়া আছে কি যে এক্স এক্সিস ধরলাম আমরা, তারপরে আছে ওয়াই এক্সিস, তারপরে আছে জেড এক্সিস। এই তিনটা এক্সিস নিলাম আমরা, হ্যাঁ। এখন আমরা ভেক্টরের যে এই যে আপনাদের বইয়ে দেখেন দেওয়া আছে কি যে ইয়ে সমান 2i, 2j, 3k, এখানে জি আর কে যে আছে, এগুলো মূলত কি ভেক্টরের সহগ চলক বলতে পারি আমরা। যেমন আমরা বীজগণিত অঙ্ক করছি না, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি বলতে পারি, একে আমরা কি জানি, এ জানি আমরা সহগ হিসাবে আমরা কাউন্ট করি। আর এখানে চলক কোনটা, এক্স ওয়াই জেড। তো সেম আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা চলক হিসাবে কাউন্ট করব আই জে কে কে। তো আমরা আই ভেক্টরটা নিব আমরা এক্স এক্সিস বরাবর। আই ভেক্টরটা হচ্ছে এক্স এক্সিস বরাবর হবে, আর যে ভেক্টরটা হবে, আর ভেক্টরটা হবে জেড এক্সিস বরাবর।
এখন আমরা আরেকটা বিষয় জানতে হবে কি ভেক্টরের সিম্বল সম্পর্কে বা প্রতীক সম্পর্কে। দেখেন ভেক্টরে যেমন আমরা মনে করেন যে আই ভেক্টর বললাম না, যে আই ভেক্টর, এখন আই এর উপরে যদি আমরা একটা বার দেই তাহলে কিন্তু ভেক্টর বোঝানো যাবে, মানে আই ভেক্টর বুঝাইতেছে এখানের মধ্যে। তারপরে মনে করেন যে আছে কি যে আইর উপরে আবার আমরা এইভাবে যদি আমরা ক্যাপ দেই তাহলে কিন্তু বোঝা যাবে। আবার আইর নিচে যদি আমরা একটা বার দিই তাহলে কিন্তু আমরা ভেক্টরের প্রকাশ করতে পারবো এইভাবে। এই যে সিম্বলগুলো দিয়ে আমরা ভেক্টর চিহ্ন বা ভেক্টর আমরা প্রকাশ করতে পারবো। এখন দেখেন আমাদের অঙ্ক আমরা হিউজ পরিমাণ করবো ভেক্টরের, তো এর জন্য আমাদের সবগুলো ক্ষেত্রেই আমাদের অঙ্ক এইভাবে যে বার দেওয়া বা ক্যাপ দেওয়া বা যাই হোক এই ভেক্টরের সিম্বল প্রকাশ করা পসিবল না। এক্ষেত্রে আমরা পরের ক্ষেত্রে আমরা এগুলা ইগনোর করব। আমরা ভেক্টরের যে সিম্বলগুলো বা আপনার যে উপরে যে বারগুলো এগুলো না দিলেও চলবে। কিন্তু আপনাদের পরীক্ষার হলে তো বেশি অঙ্ক করতে হবে না, আর সীমিত কয়টা অঙ্ক করবেন। তো এই ক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথায় আস্তে আস্তে আপনারা চাইলে দিতে পারেন, না দিলে যে আপনার কেটে দিবে অঙ্ক এমনও কিন্তু বিষয় না, বুঝছেন? ভেক্টরের প্রতীক কোনো বিষয় না। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটার কথা বলছিলাম 14 নম্বরটা বলছে কি যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টর এ ইকুয়াল টু এত বি ইকুয়াল টু এত বলছে বের করতে। আচ্ছা, এখানে এক্ষেত্রে আমরা এই 14 নম্বরের যে বেলগুলো দেওয়া আছে আমরা লিখে নিব যে গিভেন কি দেওয়া আছে যে এ ইকুয়াল টু 2i+2j-3 কে দেওয়া আছে। আবার বলছে যে বি ইকুয়াল টু কত আছে যে 4i+j+k দেওয়া আছে। এই ভ্যালুগুলা দেওয়া আছে দুইটা ভেক্টরের। তো এখন দেখেন এই যে আই জে কে আমরা বলছি কেন, এগুলো মূলত কি চলক হিসাবে কাজ করবে, আর এই যে সাথে যা দেওয়া থাকবে এগুলো হচ্ছে কি সহগ। তো এখানে উদ্দেশ্য হচ্ছে ইউনিট ভেক্টর বের করা। তো যখন আমরা কোনো কিছুর ইউনিট ভেক্টর বের করব, কোনো ভেক্টর ইউনিট বের করব, তখন ইউনিট ভেক্টরের একটা কন্ডিশন হয়েছে কি যে ভেক্টরটা বের করবো ইউনিট ভেক্টর। মনে করেন আমরা এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করব, তখন হবে কি যে এ ভেক্টর বাই হয়েছে এ ভেক্টরের মডিউল। এই যে একটা মডিউল চিহ্ন বা মডুলার চিহ্নের মান নির্ণয় করার জন্য আর কি ব্যবহৃত হয়ে থাকে এটা। তো মডিউল আমরা বসাই দিলে পরে কিন্তু আমাদের ইউনিট ভেক্টরটা পাবো। মানে ইউনিট ভেক্টর মূলত হচ্ছে ইউনিট মানে একক বুঝি আমরা, এটা রেজাল্টটা কিন্তু আপনার এক আসতে হবে, তাহলে আপনার ইউনিট ভেক্টর হবে আর কি। আচ্ছা, যেহেতু এই প্রশ্নের মধ্যে বলছে কি যে প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টর, মানে দুইটা ভেক্টরের যোগফল করে নিতে হবে আগে এই কন্ডিশনের জন্য। তো আমরা প্রথমেই রেজাল্টেন্ট লিখলাম, কি আছে যে এ প্লাস বি লিখলাম। এত এ প্লাস বি মানে রেজাল্টেন্ট বলার কারণে আর কি লিখতেছি। দেখেন এই যে 2i+2j-3 কে আছে, লিখি যে 2i+2j-3 কে। তারপরে আছে কত প্লাস বির ভ্যালু বসাবো আমরা। তো বির ভ্যালু কত আছে 4i+j+k আছে। এত আমরা এ প্লাস বি শুধু আমরা এ প্লাস বির ভ্যালুগুলো বসাই দিছি, এখন আমরা যোগ করে নিব। দেখেন আইর সাথে আই যোগ, জের সাথে জে, কে সাথে কে যোগ হবে। তো এই ক্ষেত্রে 2i আর 4i ভ্যালু আসতেছে কত 6i হবে, 2j আর জে তাহলে কত হইলো +3j হবে, আর 3k আর কে আছে মাইনাসের প্লাস তাহলে -2k হবে। এই যে আমাদের যোগফল এই ভ্যালুগুলো আসছে। হ্যাঁ, এখন দেখেন আমাদের এই যে ভেক্টর নির্ণয় করতে গেলে কি দরকার বলছিলাম আমরা, এটা মডিউল বের করতে হবে। যে আমরা লিখতে পারি কি মডিউল অফ এ প্লাস বি, হ্যাঁ মডিউল অফ এ প্লাস বি, বা আমরা এইভাবে মডিউল চিহ্ন দেবো এটা। হ্যাঁ, যে মডিউল চিহ্ন দেওয়ার দিলে পরে আমাদের কি করতে হবে কাজ দেখেন, আমরা রোট ওভার দিব আমরা। আর মডিউল চিহ্নটার মূলত কি হয় যে এখানে আপনার এভাবে আমরা রোট ওভার দিয়ে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নেবো। এখানে এ বি সি মূলত সহগ বোঝাবে। সহগ বলতে দেখেন এই যে আই জে কে চলকের সাথে সহগ কত আছে এখানের মধ্যে। এখানে আমরা আইর সাথে যে ভ্যালুটা আছে 6 এটাকে আমরা এ কাউন্ট করব, যখন জে এর সাথে 3 আছে এটাকে আমরা বি ধরবো, আর কে এর সাথে -2 আছে এটাকে আমরা সি ধরবো। তাহলে কত আসতেছে এ স্কোয়ার অনুসারে আমরা কি বসাইতে পারি এখানের মধ্যে যে 6 স্কোয়ার প্লাস কত আছে 3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। দেখেন এখানে কিন্তু -2 আছে, আমরা সূত্র অনুসারে প্লাস বসানোর কথা, কিন্তু এখানে আমাদের সহগের সামনে মাইনাস আছে, ওই জন্য মাইনাস নিয়ে আসতে হবে আর কি। এই যে স্কোয়ার বসালাম। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে 36 9 আর হচ্ছে 4, তাহলে 49 আসে, মানে 7 হবে আর কি। এই যে মডিউলের ভ্যালু আসছে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল কি যে ইউনিট ভেক্টর নির্ণয় করা। তো আমরা ইউনিট ভেক্টরের কথা কি বলছিলাম যে যদি আমরা এর ইউনিট ভেক্টর বের করি তাহলে এ ভেক্টর বা এর মডিউল হবে। তো আমরা ইউনিট ভেক্টর কার নির্ণয় করব, আমরা বের করব এ প্লাস বি এর ইউনিট ভেক্টর। তাহলে আমরা এভাবে লিখতে পারি কি দা
the required unit vector. ইউনিট ভেক্টর, তাহলে দেখেন আমরা কত পাইতেছে। প্রথমে কি হবে, যে এখানের মধ্যে কত আছে, এ প্লাস বি আছে না, তাহলে আমরা কত উপরে বসাবো এ প্লাস বি, আর নিচে বসাবো কি, এই যে আমরা এই অনুসারে এ বাই এর মডিউল, তার মানে এ প্লাস বি বাই কত বসাবো আমরা, এ প্লাস বি এর মডিউল, তাহলে এখানে বসান এ প্লাস বি এর মডিউল। এত এখন দেখেন এ প্লাস বি সমান কত পাইছিলাম আমরা, 6i+3j-2 কে বসাবো আমরা, 6i+2j-3 কে বসালাম, আর এ প্লাস বির মডিউল কত পাইছি, 7, এই 7 বসালাম। এত এখানে কিন্তু আপনি যদি option লিখে দেন তাহলে কিন্তু আপনাদের অঙ্ক হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে ব্যঙ্গেও লিখতে পারেন কি, যে 7টাকে আলাদা আলাদা করে। হুম। আচ্ছা, যে এটা ভুল হয়েছে, এখানে কি হবে তাহলে 3j আর 2k, তাই তো। এখন দেখেন যে i+3/7j মাইনাস কত 2/7k, এবার ঠিক আছে। এই যে আমাদের এটা মূলত ইউনিট ভেক্টর। এখন যদি আমরা কেউ আমাদের ইচ্ছা হয় যে আমরা চেক করবো আসলে আমাদের অঙ্কটা হয়েছে কিনা, হ্যাঁ, যদি আমাদের চেক করার প্রয়োজন হয় মনে করি, তাহলে আমরা এভাবে চেক করে নিতে পারবো। আপনাদের এখানে আনসার দিয়ে দিবেন, আর কিছু করার দরকার নাই। যদি চেক করার প্রয়োজন হয় আপনার ওয়ান হয়েছে কিনা, তাহলে এই যে চেকের জন্য এখানে দেখেন আইয়ের সাথে চলো যে সবার কাছে কত 6/7, যার সাথে 3/7, আর এর সাথে -2/7 আছে, তাহলে আমরা এটা মডিউল করলে পরে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখেন কত আছে, যে 6/7 হোল স্কোয়ার প্লাস 3/7 হোল স্কোয়ার প্লাস -2/7 হোল স্কোয়ার, যদি এটাকে মডিউল করেন তাহলে আমাদের ওয়ান আসবে ভ্যালু, বা আপনি ক্যালকুলেশন করলে পরে আমাদের ওয়ান আসবে ভ্যালু। দেখেন আপনার যাদের বই আছে দেখেন, বইয়ের পেছনে নিচে একদম নিচের দিকে দেওয়া আছে যে চেক অপশন দেওয়া আছে। তো আচ্ছা, এইগুলো আমাদের ইউনিট ভেক্টর সম্পর্কে, মানে আপনাদের ইউনিট ভেক্টর বললে পরে এই অঙ্কগুলো করতে হবে। যদি আপনার আর কি, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, হ্যাঁ। আমরা পরবর্তী অঙ্কে যাওয়ার আগে বলেন কার কোনো প্রশ্ন আছে কিনা এই সম্পর্কে, বুঝতে অসুবিধা হইলে বলেন। হ্যাঁ, এই পর্যন্ত। না না, মডিউল বের করার প্রয়োজন নাই। যদি আপনাদের মনে হয় যে একটা মনে থাকে না সন্দেহ যে আমার অঙ্ক হয়েছে কিনা, আসলে যদি চেক করার প্রয়োজন হয় তাহলে আপনারা নিজে চেক করতে পারেন, দেখানোরও প্রয়োজন নাই। হ্যাঁ হ্যাঁ। বুঝিনি ভাই। হ্যাঁ, তখন আমরা চেকটা করতে পারবো, হ্যাঁ, মন চাইলে করতে পারি, না হলে আমাদের অঙ্ক মানে এই পর্যন্ত করলেই কিন্তু হবে। এই আর কি, যদি আপনি মনে করেন যে আপনার অঙ্ক ভুল হয় নাই, তাহলে আপনার চেক করার প্রয়োজন নাই। চেক অপশন এটা অপশনাল। পেয়ার। অনেকের কাছে বই নেই তো। আচ্ছা, আমি দিচ্ছি আপনাদের, গ্রুপে চেক করলে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই আপনাদের পাঠিয়ে দিচ্ছে, সমস্যা নেই। ঠিক করে দিয়ে দিচ্ছে। হুম, দেখেন সবাই পাইছেন কিনা।
আচ্ছা, তারপর দেখেন যে 15 নম্বরটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ইউনিট ভেক্টর বের করার নিয়ম হয়েছে যে ভেক্টর বের করবেন ওই ভেক্টরের মডিউল দিয়ে ভাগ করতে হবে ভেক্টরটাকে। ঠিক আছে, তাহলে ইউনিট বের হয়ে আসবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে 15 নম্বরটা কি বলছে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর। এটা কিন্তু সেম কথা বলছে, যারা আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, আগের অঙ্কটা বুঝে থাকলে ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। বলছে কি ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালেল টু, দেখেন 3a - 2b + 4c উল্লেখ করছে। হ্যাঁ, বলছে হোয়ার এ সমান দেওয়া আছে, বি সমান, সি সমান মান দেওয়া আছে। এই পর্যন্ত কি আপনাদের প্রশ্ন শেষ? এখান থেকে বলছে কি করতে হবে, ইউনিট ভেক্টর নির্ণয় করতে হবে। আগের প্রশ্নে বলছিল কি যে রেজাল্টেন্ট, আমরা রেজাল্টেন্ট কথার প্রেক্ষিতে আমরা কি করছিলাম, a+b যোগ করে নিছিলাম না? কিন্তু ওরা সরাসরি কি করছে, আপনার রেজাল্টেন্ট করেই দিছে ওরা, যে 3a - 2b + 4c। এখানে শুধু যে এর ভ্যালুটা, বির ভ্যালুটা, সি ভ্যালুটা বসাতে হবে। তারপরে 3 দিয়ে এর ভ্যালু গুণ দিতে হবে, 2 দিয়ে বির ভ্যালু গুণ দিতে হবে, 4 দিয়ে সি ভ্যালু গুণ দিতে হবে। তারপরে যোগ বিয়োগ করলে পরে কিন্তু আমরা একটা ভ্যালু নিয়ে আসতে পারবো। আচ্ছা, একটু দেখাই দিই। প্রথম প্রথম দিন একটু পেস্ট লাগতে পারে সবার। দেখেন আহ, যে মানগুলো দেওয়া আছে। হ্যাঁ, বলেন। প্যারালাল বলতে সমান্তরাল ভাবে আছে আর কি, বোঝা যাচ্ছে। দেখেন 3i যে -4k আছে। হ্যাঁ, তারপরে আছে কত, বি সমান দেওয়া আছে -2i + 4j -3k দেওয়া আছে। আর সি সমান আছে কত, যে i + 2j - k দেওয়া আছে। এই ভ্যালুগুলা এবিসি মান দেওয়া আছে। তো এখানে রেজাল্টেন্ট কথা উল্লেখ করে নাই, কিন্তু সরাসরি কি বলছে যে 3a - 2b প্লাস বলে দিতে হতো। তো এই ক্ষেত্রে আমরা দেখেন যে 3 কত হবে, এর ভ্যালু কত আছে আমাদের, এর পাইছি না? এই মানটা বসাই দেন, কত হবে, যে 3i - j - 4k বসালাম আমরা। তারপরে আমরা লিখতে পারি কি, -2 বির ভ্যালু বসান, -2i + 4j - 3k। তারপর আছে কি আপনার +4 সির ভ্যালু আছে কত, i + 2j - k এত আছে। এখন ক্যালকুলেশন করলে কত আসে, যে 9i - 3j -12k দেওয়া আছে। মাইনাস মানে প্লাস হয়ে যাবে, 4i হবে, -8j হবে, +6k হবে, +4i + 8j -4k হবে। এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, এখন দেখেন কি, আমরা শুধু আইয়ের সাথে আই, যেমন আগে যেমন করছিলাম আর কি, যোগ বিয়োগ এভাবে করে নেব। যে আইয়ের সাথে আই করলে পরে কত হবে, এখানে 9i 4i 13 হইলো, আর 4 আছে 17। 17 আই দিতেছে, যে যদি নেই আমরা, যে এখানে আছে -3 -8, তাহলে -11 হইলো। আর প্লাসের কাটলে পরে তাহলে এখানে কি থাকে, -3 থাকবে। -3 যে তারপরে আছে 12k, আর কত আছে, আচ্ছা -12 আর 4, তাহলে -10k থাকে। এই পর্যন্ত। এটা কি বুঝছেন সবাই, যোগ বিয়োগ? এটা তেমন কিছুই না এটা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমাদের মূল উদ্দেশ্য ছিল কি, এই ভেক্টরটা ইউনিট ভেক্টর নির্ণয় করা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব 3a - 2b + 4c কত, এই না, না লেখলেও চলে এই লাইনটা, তাহলে 3j - 10k বলতে পারি তো আমরা। এখন যেহেতু আমরা এই ভেক্টরের কি করব, ইউনিট ভেক্টর নির্ণয় করব, তাহলে কি করব, আমরা আগের মতো করে মডিউলটা নির্ণয় করতে হবে। তাহলে মডিউল লেখেন কত, 3a - 2b + 4c ইকুয়াল টু, তাহলে মডিউল করলে আমি কি বসাবো, যে সবগুলো নিয়ে আসবো। সব কত আছে, যে 17 স্কোয়ার হবে, -3 স্কোয়ার হবে, প্লাস -10 স্কোয়ার হবে এত। ক্যালকুলেশন করার পর আপনাকে ক্যালকুলেট করে নেবেন একটু। হ্যাঁ, আমি দেখে দেখে বসাই দিচ্ছি। কত আছে এখানে, 398, এই মানটা আসবে ক্যালকুলেশন করলে পরে। তাহলে আমরা কি লিখতে পারি এখন, দ্য ইউনিট ভেক্টর, বা রিকার্ডিং লিখলাম, যে ইউনিট ভেক্টর সমান কত লিখবো,
কত আছে এখানের মধ্যে, এই ভেক্টরের ভ্যালু কত আছে, এটা আছে না, আমরা বসাই দেন কত আছে, 17 i-3 j -10 k, তারপরে এখানে নিচে আছে কত, 398, এই তো। এভাবে যদি চান তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে 17 বাই কত, 398, i-3/√398, j -10/398 k, এটি অ্যান্সার। আচ্ছা এখন বলেন, দুইটা কিন্তু মোটামুটি সিমিলার ছিল, যদিও এটা করানোর প্রয়োজন ছিল না, তারপরে আপনাদের বোঝার সুবিধাতে করে দিলাম। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা ইউনিট ভেক্টর সম্পর্কে। আচ্ছা আচ্ছা, তো কেউ বলতেছেন না, হয়তো আপনার নেট সমস্যা হইতে পারে ভাই, আপনি একটু ভালো জায়গায় যান। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি নাকি। দেখেন এই যে 16 নম্বরটা কি বলছে। 16 নম্বরটা মূলত আছে কি, যে ফাইন্ড দ্য সাম অফ ভেক্টরস, হ্যাঁ, বলছে ফাইন্ড দ্য সাম অফ ভেক্টরস, যে দেওয়া আছে কত, 3i+7j-4k, আবার দেওয়া আছে i-5j 8k, আবার দেওয়া আছে কত, 6i2j 12k দেওয়া আছে, বলছে অলসো ক্যালকুলেট দ্য মডিউল এন্ড ডিরেকশন কোসাইন অফ ইচ। প্রথম অংশে কি বলছে, যে সাম বের করতে মানে যোগফল নিয়ে আসতে হবে তিনটা ভেক্টরের, হয়তো নর্মালি পারবোই, তাই না, যোগফল আমরা নির্ণয় করতে পারবো, পরে বলছে ক্যালকুলেট দ্য মডিউল, তাহলে মডিউলটাও কিন্তু আমরা ওইভাবে নির্ণয় করে নিব, যেভাবে আমরা যে মডিউলটা করে নিছি না, এইভাবে মডিউল নির্ণয় করতে হবে, তারপরে পরে ডিরেকশন কোসাইন নির্ণয় করতে হবে। ডিরেকশন কোসাইনের বিষয়টা নতুন, এই জিনিসটা দেখাই দিচ্ছি। দেখেন এই যে ভেক্টরগুলো দেওয়া আছে, আমরা যে গত যে দুটো অঙ্ক করলাম আমরা, এখানে কি দেওয়া ছিল আপনার, এ বি সি আলাদা আলাদা ভ্যালু দেওয়া ছিল, কিন্তু এখানের মধ্যে ভ্যালু দেওয়া নাই, এক্ষেত্রে আমরা ধরে নিব যে লেট এ ইকুয়াল টু, প্রথম অংশ ধরে নিব আমরা এর ভ্যালু, তাই কত আছে, যে 3i+7j-4কে ধরলাম, বি ইকুয়াল টু ধরে নিলাম কত আমরা, যে i-5j-8k, তারপর সি সমান দিলাম কত, যে 6i+2j+12কে ধরলাম, এত আমরা আলাদা দেওয়া ছিল, আমরা শুধু এবিসি ধরে নিছি। প্রথম অংশে কি বলছিল, ফাইন্ড দ্য সাম অফ ভেক্টরস, মানে ভেক্টরগুলোকে যোগফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি প্লাস সি সমান, আলাদা দেখার দরকার নেই, সরাসরি আমরা এখান থেকে করতে পারবো, তো কত হয় দেখেন তো, 6i আর কত হইলো, 10i হবে, তাই না, 10i হইতেছে। তারপরে দেখেন এখানে কত হইতেছে, 7j-5j আর আছে কত, +2j। আচ্ছা এটা হয়তো সম্ভবত ভুল আছে, হ্যাঁ, এখানে +2j হবে না, নিচের যে অংশটা আছে না, এই যে দেখেন 6i+2j+12কে আছে না, এখানে আপনার যে 2j-র আগে প্লাস হবে না, এটা মাইনাস হবে, এটা কারেকশন করে নেন, আপনার যাদের বই আছে কারেকশন করে নেন একটু, -2j হবে। তাহলে -2j যদি হয় তাহলে দেখেন এই যেখানে কত আছে, 2j মাইনাসের আর 5j মাইনাসের আছে, তাহলে 7j হইলো মাইনাসের আর +7j, তাহলে কাটা যাবে, বাদ হয়ে যাবে এটুকু। তারপরে -8 আর 4, তাহলে -12 হইলে আর +12 বাদ চলে যাবে, শুধু আমরা কি পাইতেছি, যোগফল 10i পাইতেছি, তাহলে এটা কিন্তু একটা অংশে আনসার হয়ে গেল। আচ্ছা তারপরে কি বলছিল, যে অলসো ক্যালকুলেট দ্য মডিউল এন্ড ডিরেকশন কোসাইন অফ ইচ, মানে ইচ বলতে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে মডিউল বের করতে হবে প্লাস কোসাইন বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন মডিউল বের করতে, প্রত্যেকটা বলতে এখানে এ বি সি আলাদা আলাদা বের করতে হবে। যখন আমরা মডিউল বের করবো আমরা লিখবো যেভাবে, যে মডিউল অফ এ, আমরা এর মডিউল বের করলে আমরা এর মডিউল চিহ্ন দেবো এইভাবে। আর এ থেকে আমরা যে সহগগুলো জানি, আমরা আগেও কিন্তু দেখাইছি এই জিনিসগুলো, যে স্কোয়ার মানে কত আছে এখানে, 3 স্কোয়ার প্লাস আছে কত, 7 স্কোয়ার প্লাস আছে -4 স্কোয়ার আছে এত, ঠিক আছে, এই ভ্যালুগুলো আছে। এখন আমরা এখান থেকে মডিউল ক্যালকুলেশন করলে তো পাবো কত হবে, এটা √74 মনে, হ্যাঁ √,
হ্যাঁ, আচ্ছা √74 হইলো এত, এর মডিউল আমরা পাইছি। তো এখন প্রত্যেকটা বলছে আলাদা আলাদা করতে বলছিল না, তাহলে কিন্তু এটা একটা আনসার হবে, কিন্তু আনসার অনেকগুলো যদিও হবে, সমস্যা নেই। তারপরে দেখেন আমরা মডিউল অফ বি যদি বের করি তাহলে কত হবে, সেমভাবে বির অংশ থেকে আমরা 1 -5 8 বসাই দেবো, সির অংশ থেকে আমরা সেমভাবে কত 6 - 2 12 এভাবে বসাই বসাই দিব আমরা। হ্যাঁ, আমরা সির মডিউল বের করতে পারবো। মডিউল অংশে আশা করি কারো সমস্যা হবে না। মানে বির মডিউল করার পরে কত আসছে এখানের মধ্যে বসাই দিই একটু, যে কত 2√10 আসলো। তারপরে সির মডিউল করার পরে আসছে কত 2√46 আসছে এই ভ্যালুটা। এখন দেখেন পরের অংশে বলছিল কি যে ডিরেকশন কোসাইন অফ এইচ, মানে প্রত্যেকটার কি করতে হবে, ডিরেকশন কোসাইন নির্ণয় করতে হবে। তো ডিরেকশন কোসাইন নির্ণয় করতে গেলে আমাদের ওই যে আই ভেক্টর যে ভেক্টর কে ভেক্টরের সাপেক্ষে নির্ণয় করতে হবে। তার মানে ডিরেকশন কোসাইন নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে ইউনিট ভেক্টর নির্ণয় করতে হবে। ইউনিট ভেক্টর নির্ণয় করে ইউনিট ভেক্টর থেকে কোসাইন নির্ণয় করতে হবে। যেমন মনে করেন আমরা কি করলাম, যে ডিরেকশন কোসাইন নিব। তো এক্ষেত্রে আমরা আগে সাপোজ আমরা এখান থেকে এ ভেক্টরের ডিরেকশন কোসাইন নির্ণয় করব। তো এক্ষেত্রে লিখলাম কি আমরা, যে ডিরেক্ট ইউনিট ভেক্টর, দ্য ইউনিট ভেক্টর অফ এ, এর ইউনিট ভেক্টর কী হবে, যে এ ভেক্টর বাই এ ভেক্টরের মডিউল হবে। আমরা যা গতানুগতিক যেভাবে করে আসছে, হ্যাঁ। তো ওখানে দেখেন এ ভেক্টর কত আছে আমাদের, যে 3i+7, যে মাইনাস আছে কত 4k, এই ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা এ ভেক্টরের মডিউল কত পাইছিলাম আমরা, √74 পাইছি না, এই √74 বসাই দেব। তাহলে এটা যদি আলাদা আলাদা করি তাহলে কী হবে, যে 3/√74 যে -4/√74k। এভাবে আমরা এই পর্যন্ত ইউনিট ভেক্টর হয়েছে, কিন্তু আমাদের চায় না ইউনিট ভেক্টর বের করতে। আমরা তারপরে বের করছি কেন, আমাদের কোসাইন বের করার স্বার্থে আমরা এটুকু বের করে নিয়ে আসছে। এখন দেখেন এই যে কোসাইন অংশটুকু কি হবে আপনার, এই যে দেখেন আই ভেক্টরের সাথে যে সহগটা আছে, এটাই মূলত হয়েছে কি ডিরেকশন কোসাইন। মানে আমরা যে ডিরেকশনের কথা বলছিলাম না, হ্যাঁ দেখেন এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি ছিল, আই ভেক্টর ছিল না। তখন আই ভেক্টরের ডিরেকশন কোসাইন ভ্যালুটা নির্ণয় করব আমরা। হ্যাঁ, এ ভেক্টরের মনে করেন কি যে এ ভেক্টর কত আছে, এই যে এটা মনে করেন এ ভেক্টর এই যে কত, যে 3i+7 যে বা আদারওয়াইজ দেওয়া আছে যেগুলো মানগুলা। এখন দেখেন এখানে একটা কোসাইন অ্যাঙ্গেল হইতেছে না, এই যে থিটার মানটা। হ্যাঁ, এই যে আপনার কোসাইন ভ্যালুটা, এই যে আলফার মানটা হচ্ছে কোসাইন ভ্যালু হবে। তখন যখন আমরা আই ভেক্টরের সাথে কাউন্ট করব আমরা, তখন কত পাইতেছি, যে 3/√74 আমরা লিখতে পারি এভাবে কি, দ্য ডিরেকশন কোসাইন অফ এ। এ ভেক্টর ডিরেকশন কোসাইন তিনটা কোসাইন আসবে, কিন্তু দেখেন এ ভেক্টরটা কিন্তু এই যে আই এর সাথে বা এক্স এক্সিস বরাবর কিন্তু একটা কোণ উৎপন্ন করবে। এটাই কিন্তু ওই ডিরেকশনে আপনার অ্যাঙ্গেলের মানটা। তারপরে হয়েছে কি দেখেন এ ভেক্টরটা আবার এই যে ওয়াই ভেক্টর বরাবর বা জে ভেক্টর বরাবর আপনার অ্যাঙ্গেল তৈরি করবে। এটা যদি আমরা গামা নাম দেই তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। আবার দেখেন এই যে এ ভেক্টরটা আবার এই জেডের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, বা এটা কে ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এটা আমরা দিলাম এই যে, এটা যদি বিটা দিয়ে আমরা, এটা গামা হবে এমন। তো এই যে আলফা বিটা গামার ভ্যালুগুলোই আপনার এই যে অ্যাঙ্গেলগুলো আপনার যে আই যে কে যে আপনার সহগগুলো চলকগুলো আছে, এর সাথে যে সহগগুলো আছে এগুলো আপনার ডিরেকশন কোসাইন। এক্ষেত্রে সহগটাকে আলাদা আলাদা লিখতে হবে। যে মনে করেন 3/√74 হইলো, আবার কি 7/√74, আবার আছে -4/√74। এটা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন কোসাইন। আচ্ছা কোসাইনের কথা বললাম কি, যে মানে কস অ্যাঙ্গেল নির্ণয় করব আমরা, ঠিক আছে। এই ফিগারটা দেখেন, খেয়াল করেন যে আমরা তিনটা এক্সিস বললাম না, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। আমরা যে কোনো একটা ভেক্টর নেব, যখন আমরা এ ভেক্টর নিয়ে কাজ করব তখন আমরা ধরে নিলাম মনে মনে এই যে এটা মনে করেন আমাদের এই তিনটা এক্সিস ছাড়াও আরেকটা ভেক্টর হচ্ছে কি এ ভেক্টরটা। এখন এ ভেক্টরটা কি বলছি আমরা, যে এক্স অক্ষ বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি করবে। মানে এ ভেক্টরটা এক্স অক্ষর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, ওয়াই এর সাথে একবার অ্যাঙ্গেল তৈরি করবে, জেড এর সাথে একবার অ্যাঙ্গেল তৈরি করবে। এই যে তিনটাই অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল মূলত কোসাইন অ্যাঙ্গেলের মান বা কোসাইন এর মান আলফা বিটা গামা। এই আলফা বিটা গামার ভ্যালুগুলোই হয়েছে এই ভ্যালুগুলা, যে 3/, এত এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। ঠিক আছে।
আচ্ছা, সিমিলারলি যদি আমরা এই যে ডিরেকশন কোসাইন যদি বের করি বিটা ভেক্টরের, বিটা বলতে এই যে বি কি আছে, হ্যাঁ বি ভেক্টরের যদি আমরা ডিরেকশন কোসাইনটা বের করি, ডিরেকশন কোসাইন অফ বি, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে আমাদের এই যে ইউনিট ভেক্টর নির্ণয় করে নিতে হবে। তো ইউনিট ভেক্টর কি আছে, মানে বি ভেক্টর আছে, বি ভেক্টর কত, আই মাইনাস জে মাইনাস এইট কে আছে, আই মাইনাস ফাইভ জে মাইনাস এইট কে বসাইলাম আমরা। আর বি ভেক্টরের মডিউল কত পাইছিলাম, এই যে টু রুট ওভার টেন, তাহলে টু রুট ওভার টেন বসাইলাম আমরা। এত এখন মানে এটা আলাদা আলাদা করলে কত হবে, যে ওয়ান বাই টু রুট ওভার টেন আই, তারপর আছে কত, ফাইভ বাই টু রুট ওভার টেন কে মাইনাস এইট বাই টু রুট ওভার টেন কে, এই ভ্যালুগুলো ইউনিট ভেক্টর মধ্যে পাইতেছে। ইউনিট ভেক্টর থেকে আমরা কোসাইন নির্ণয় করবো কিভাবে, যদি আমরা এই চলকগুলোকে বাদ দিয়ে দিই তাহলে কোসাইন চলে আসবে অটোমেটিক। আর এই যে চলকগুলো আছে এই পর্যন্ত কিন্তু ইউনিট ভেক্টর হইলো, এখন যদি আমরা চলকগুলো নির্ণয় বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কোসাইনগুলো পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে কোসাইনগুলো কি আসতেছে দেখেন, যে আপনার ওয়ান বাই টু রুট ওভার টেন, ক্ষমা দিয়ে লিখলে হবে তিনটা আর কি, মাইনাস ফাইভ বাই টু রুট ওভার টেন, আর আছে কত মাইনাস এইট বাই টু রুট ওভার টেন, টু রুট ওভার না থ্রি রুট ওভার জানি এটা, যাই হোক। হুম, বলেন। নিয়ম বহির্ভূত না আসলে, এখানে দেখেন এই যে বললাম না আপনার, এই যে এক্সিসের কথা বলি, যদি আমরা এই মনে করেন আপনার এক্স এক্সিস, হ্যাঁ, আচ্ছা এক্স এক্সিস, এই যে এখানে আই ভেক্টর না, আর যখন হয়েছে কি এখানের মধ্যে আমরা আলফা এনগেল নিলাম আমরা, এখানে আপনার কি কি আছে, যে এ সমান আছে কত, যে থ্রি আই প্লাস কত জানি আছে সেভেন জে, হ্যাঁ সেভেন জে মাইনাস এইট কে আছে, 4K, 4K। তো এই ক্ষেত্রে আমরা দেখেন এটা আমরা পরের অধ্যায়ে পাবো, মানে আপনার অ্যাঙ্গেল নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা মূলত কি, মনে করেন এই যে এ ডট বি ইকুয়াল টু এর মডিউল বির মডিউল cos থিটা, ঠিক আছে, আপনি এর মডিউল নির্ণয় cos থিটা, এখান থেকে কোসাইনের ভ্যালুটা পাবো আমরা আমরা পরবর্তী স্টেপে, এটা আমরা ডট গুণ ক্রস গুণে গেলে পরে আমরা এই ভেক্টরগুলো আমরা অ্যাঙ্গেল নির্ণয় করতে পারবো অঙ্ক করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন যখন আমরা এই যে যেখানে দেখাইলাম যে আই ভেক্টর, আর এখানে কত নিলাম আমরা, যে থ্রি আই, তাই না, এই যে থ্রি আই আর আই, যখন আমরা আই ভেক্টর ডট গুণনের একটা নিয়ম আছে, যেহেতু আপনার প্রসঙ্গ নিয়ে আসছেন তাহলে একটু বলি, যে আই ডট আই, আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান হয়, জে ডট জে ইজ ইকুয়াল টু ওয়ান হয়, কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান হয় ডট ভেক্টরের ক্ষেত্রে। আমরা প্রোডাক্ট ভেক্টরে যাব, আমরা ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এখন দেখেন আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি, যখন আমরা আই ডট আই করলাম তখন আমাদের কি হইলো, এখানে যখন এক্স এক্স বরাবর আই ছিল, আবার আমরা এ ভেক্টর থেকে আমরা থ্রি আই নিয়ে কাজ করছি, তাই না। এখন দেখেন এই যে থ্রি আই এর সাথে যে আইটা আছে আর এক্স এক্স যে আইটা আছে, এখন আই ডট আই মিলিত হয়ে ওয়ান হয়ে গেছে সূত্র অনুসারে। এর জন্য আমরা এই যে কোসাইন অ্যাঙ্গেল নির্ণয় করার সময় আই জে কে থাকে না আর, তাই আমরা বাদ দিয়ে দিচ্ছি আই জে কে, ঠিক আছে, যখন জের সাথে যে নিব তখন আমাদের জেটা বাদ পড়ে যাবে, ওয়ান হয়ে যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ সবসময় এই ডট গুণের ক্ষেত্রে আই জে কে বাদ যাবে, কিন্তু আপনার কখনো কোসাইন ব্যতীত কোনো কিছু চাবে না, সাইন কোড দিয়ে কখনো চাবে না কিছু, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ক্লাস করতে কার কেমন লাগতেছে, আর ক্লাস কি দীর্ঘায়িত করবো না এতটুকুই থাকবে বলেন। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আর কেউ বোরিং ফিল হলে বলবেন যে প্রথম সমস্যা হইতে। আচ্ছা
কয় পেজ দিছে, 2-3 পেজ দেয় নাই? আচ্ছা আমি বলতেছি দেওয়ার জন্য। এই যে পেয়ারকে বলছিলাম পিক দেওয়ার জন্য, এই যে এই পেজটা আর এই পেজটা পিক উঠাই দেবো তো। এইটা আর এটা, পেয়ার মোবাইল পেয়ারটা দেবো না। আচ্ছা যাদের কাছে বই আছে আমি পিক দেওয়ার চেষ্টা করতেছি, দেখেন যাদের কাছে বই তারা 17 নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু পড়েন, দেখেন কি আছে। এটা তো না, এটা একদম তুললে একটা তুলল না, ফ্লাশ লাগিয়ে দেও তাহলে তো হবে। ঠিক আছে পাঠাই দিচ্ছে, সমস্যা নেই, পিক করা হয়েছে। আচ্ছা দেখছেন কি, 17 নম্বরটা? দেখেন দেওয়া না, 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, যে ইফ দ্য পজিশন ভেক্টরস অফ পি এন্ড কিউ দেওয়া আছে কত, যে i+3j-7k দেওয়া আছে, বলছে এন্ড 5i-2j+4k রেসপেক্টিভলি, মানে পির যে পজিশনটা দেওয়া আছে এত, আর কিউটা দেওয়া আছে পরেরটা আর কি, রেসপেক্টিভলি বুঝাইছে এটাই। বলছে ফাইন্ড পিকিউ ভ্যালু নির্ণয় করতে বলছে, এন্ড ডিটারমাইন দ্য ডিরেকশন কোসাইন, এবং কি করতে হবে, ডিরেকশন কোসাইন নিয়ে আসতে হবে। তারেক ভাই কল দিছে কেন আমার? বল কেটে দিছে, যাই হোক, আচ্ছা। আচ্ছা প্রশ্নটা আবার দেখেন, আমি অর্থ সহ বলছি, দেখেন বলছে ইফ দ্য পজিশন ভেক্টর, আমরা একটা মানে বলছে কি ইফ দ্য পজিশন ভেক্টর, যদি পজিশন ভেক্টরটা মানে পি এবং কিউ এর এত এবং এত হয় রেসপেক্টিভলি, মানে পর্যায়ক্রম অনুসারে আর কি, বলছে ফাইন্ড পিকিউর ভ্যালু নির্ণয় করতে হবে। পিকিউর ফাইন্ড করা, পিকিউ মানে হচ্ছে কি একটা মডিউল নির্ণয় করতে হবে পিকিউর। পরে বলছে ডিটারমাইন দ্য ইটস কোসাইন, ডিরেকশন কোসাইন, এবং যেভাবে মাত্র করলাম না ডিরেকশন কোসাইন, ও সেমভাবে ডিরেকশন কোসাইন নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে পজিশন কথার উল্লেখ করছে, যেহেতু এই যে পজিশন ভেক্টর কথা উল্লেখ করছে, পজিশন ভেক্টর মানে অবস্থান ভেক্টর বুঝেছে, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আপনার একটু ব্যতিক্রম নিয়ম ফলো করতে হবে। পি কিউ, আচ্ছা যখন আপনাদের পজিশন চাইবে সরাসরি কিন্তু পি আর কিউ এর ভ্যালু দেয় না এখানের মধ্যে, আমরা লিখবো কি লেট, কি লিখতে পারি এমন যদি বিষয়টা হয়, ও পি কিউ ধরলাম আমরা। দেখেন এই যে ও থেকে পি এর অবস্থান বা পি থেকে ও এর অবস্থান, আবার কত যে কিউ থেকে ও এর অবস্থান, এই জিনিসগুলো দেওয়া আছে, সরাসরি পির ভ্যালু বা কিউর ভ্যালু দেওয়া নাই। এখানে আমি ধরে নিব কি, যে লেট ও পি সমান প্রথম অংশ ধরে নিব, যে কী দেওয়া আছে, যে i+3j-7k, দেখো যে i+3j-7k ধরলাম এত আমরা। আবার ও কিউ সমান ধরে নিলাম কত আছে, যে 5i-2j+4k দেওয়া আছে। ওপি আর ও কিউ আমরা পজিশনের জন্য আমরা ও জিনিসটা নিয়ে ও, আর মানে দুইটার ক্ষেত্রে আমরা ও নিয়ে আসতে পারি, ওপি আর ও কিউ ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ। এবং পজিশন নির্ণয় করার ক্ষেত্রে দেখেন, যখন আমরা পজিশন নির্ণয় করতে যাব, কার পজিশন নির্ণয় করবো, আমরা প্রশ্নে উল্লেখ করছি যে পিকিউর পজিশন নির্ণয় করতে হবে, মানে পিকিউর ভ্যালু নির্ণয় করতে হবে। তো যখন আমরা পিকিউ নিব, আমরা পিকিউ লিখলাম এত, বা পিকিউর পজিশন নির্ণয় করব আমরা। তো এই ক্ষেত্রে আপনার পজিশন নির্ণয় করার নিয়ম হয়েছে কি, যে ও কিউ থেকে ওপিটাকে বিয়োগ করতে হবে, যে ও কিউ মাইনাস ওপি,
বা আপনার এমনও হইতে পারে, অনেক সময় থাকতে পারে কি আপনার যে এ বির পজিশন নির্ণয় করো। সাপোজ আপনি ও এ জানেন আর ও বি জানেন, মানে দুইটা ভেক্টর জানেন, ও এ ভেক্টর জানেন ও বি ভেক্টর জানেন, আপনি এ বির পজিশন নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে আমরা কি করতে হবে, যে পরের কোনটা আছে, এরপরে বি আছে, তাহলে বি থেকে আমরা এ কে বিয়োগ করব, যেমন কি ও বি মাইনাস ও এ হবে। বা এমন যদি হয় যে আপনার সিডি ভেক্টর বা ও সি দেওয়া আছে ও ডি দেওয়া আছে, আপনার যদি বলে সিডির পজিশন নির্ণয় করো, এক্ষেত্রে কী হবে, আপনার ডি থেকে সিকে বিয়োগ করতে হবে, যে ও ডি মাইনাস ও সি হবে। মানে পজিশনের ক্ষেত্রে আপনার এই ফর্মেটটা ফলো করতে হবে। তাহলে আমরা কি পাইতেছি, যে কিউ থেকে আমরা পি বিয়োগ করলাম, যে ও কিউ মাইনাস কত ওপি, পজিশনের কারণে আমরা এই কাজটা করবো এখানের মধ্যে। এখন দেখেন যে ও কিউ, ও কিউ আছে কত 5i থেকে সরাসরি মানগুলো বসাই দিতে পারে, না সরাসরি করা যাবে। আচ্ছা বসাই দিই, দেখেন 5i মাইনাস 2j প্লাস আছে কত 4k মাইনাস, যেহেতু বিয়োগ করতেছে আমরা ও পি লিখবো, এটা হ্যাঁ পি লিখলাম। আচ্ছা ও পি তাহলে কত আছে আপনার, আচ্ছা বলতেছি দাঁড়ান, এই যে 3 যে হবে প্লাস 7 কে হবে, তো দেখেন বলছি কি যে পজিশনের কথা, আপনার যদি কোনো অঙ্কে পজিশনের কথা উল্লেখ করা থাকে, পজিশন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই কন্ডিশন ফলো করতে হবে। কন্ডিশনটা কি, মনে করেন আমরা ওপি আর ওকিউ ধরে নিচ্ছি না, পজিশনের খাতিরে আমরা ধরে নিলাম এই যে ওপি আর ওকিউ, মানে অবস্থান ধরে নিচ্ছি, পি থেকে ও এর অবস্থান আর কিউ থেকে ওর অবস্থান। এখন যদি আমরা পি কিউ নির্ণয় করতে যাই, আমরা যেমন আমরা পিথাগোরাস উপপাদ্য করছি না, যে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, বা লম্ব ভূমি যদি নির্ণয় করতে যাই কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার দিব। তো এই অনুসারে কিন্তু, বা আমরা পজিশনের ক্ষেত্রে আমরা কি করব, যে পি কিউ ভ্যালু নির্ণয় করতে গেলে আমরা কি করব, যে কিউ থেকে আমরা পিটাকে মাইনাস করব, যে ও কিউ মাইনাস ওপি। যেমন এখানে আমরা আরও কিছু দেখাই দিলাম কি, যে ও বি জানি আমরা, বা ও এ জানি ও বি জানি, আমরা যদি এ বির পজিশন নির্ণয় করতে যাই আমরা, তাহলে কি করব, বি থেকে আমরা এ কে মাইনাস করব, যে ও বি মাইনাস ও এ হবে। আচ্ছা ওসি ওডি হলে আমরা সেম কত এর যে ডি থেকে আমরা সি বিয়োগ করব। এখন দেখেন এর জন্য আমরা কি করলাম, যে ও কিউ, ও কিউর ভ্যালুটা আমরা বসাই দিলাম, তারপরে মাইনাস, এই যে মাইনাস, আমরা এখন ও পির ভ্যালুটা বসাই দিলাম, কত আছে যে আই প্লাস 3 যে মাইনাস 7 কে আমরা মাইনাস, এই যে মানগুলা আছে না, যে প্লাস মাইনাসগুলো আছে, এগুলো আমরা চেঞ্জ হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস মাইনাসগুলো প্লাস দিয়ে দিছে এত। এখন দেখেন বিয়োগ করলে কত আসে, যে 5i আর আছে কত মাইনাস আই, তাহলে বিয়োগ করলে কত হইতেছে 4i মাইনাস 2j আর 3j দুইটা মাইনাস আছে, তাহলে 5j লিখতে পারি আমরা, আর কত আছে 4k 7k, তাহলে আছে 11k হবে এত। এই যে ভেক্টরের বিয়োগটা হয়ে, দেখেন পজিশনের বিষয়টা আসলে পরে আমাদের বিয়োগ করতে হবে এইভাবে। আর পি কিউ থাকলে পরে কিউ থেকে পি, এ বি থাকলে পরে বি থেকে এ বিয়োগ করে নিয়ে আমরা পজিশন বের করতে হবে। তো প্রশ্নে বলছিল কি, এখন দেখ 11 হবে না, কেন আপনার প্রশ্নে দেওয়া আছে 7 দেওয়া আছে, ওইটা চিহ্ন পরে- আচ্ছা আপনি একটু খেয়াল করেন, মাইনাস 7 কে আছে, এটা আপনার প্লাস হয়ে গেছে মাইনাস মাইনাস। আচ্ছা আচ্ছা দেখেন 4i মাইনাস 5k প্লাস 11k হইলো এত। এখন প্রশ্নে বলছিল কি করতে হবে, যে ফাইন্ড পিকিউ, পিকিউ ভ্যালু নির্ণয় করতে হবে। পিকিউ ফাইন্ড বের করা বলে মডিউল বের করলেই হয়ে যাবে কিন্তু আমাদের, তাহলে লেখা হবে যে মডিউল অফ পিকিউ। তাহলে পিকিউ এর মডিউল গুলো কত হইতেছে দেখেন তো, এখান থেকে আমরা যদি শুধু চলকগুলো নেব তাহলে কত হয়, যে 4 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস কত 11 স্কোয়ার লিখতে পারি এত আমরা। ক্যালকুলেশন কত আসে, এই যে 162 আসছে মনে হয়, হ্যাঁ 162 এত আসছে। এটা কিন্তু আনসার প্রথম অংশের। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন আপনারা সবাই না? পরের অংশে বলছিল কি, যে ডিরেকশন কোসাইন বের করতে হবে। বলছে ডিরেকশন কোসাইন নির্ণয় করো, তো ডিরেকশন কোসাইন নির্ণয় করার জন্য আমরা তো নিয়ম জানি, কি করতে হবে, ইউনিট ভেক্টর। তো
তো ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমরা বা আপনি চাইলে ইউনিট নির্ণয় করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই, এখানে হয়তো ওরা করে দেয় নাই, আমরা এভাবে লিখতে পারি কি যে ইউনিট ভেক্টর, দ্য ইউনিট ভেক্টর অফ পিকিউ। তাহলে কত হইতেছে যে উপরে হবে পিকিউ, নিচে হবে কি পিকিউ এর মডিউল। এখন পিকিউর ভ্যালু আছে কত, যে 4i-5j প্লাস 11k, আর নিচে হবে 162। এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এখন ইউনিট আলাদা করলে কি পাইতেছি আমরা, যে 4/√162 না আই মাইনাস কত 5/162 যে প্লাস হচ্ছে 11/√162 কে হলে এত। এখন আমরা দেখলাম যে কি দ্য ডিরেকশন কোসাইন, কোসাইন অফ পিকিউ, পিকিউ চাইছিল না, ডিরেকশন কোসাইন বের করবো আমরা। এখন শুধু এখান থেকে আমরা কি করবো, আই যে কেটে বাদ দিয়ে আমরা সরাসরি লিখবো কি যে 4/√, যে আগে যাওয়ার বুঝাইলাম আমরা যে 162 এত লিখলাম, পর ক্ষমা দিয়ে লিখবেন যে অংশ কত পাইছি 5/-5/162 মাইনাস দিতে হবে অবশ্যই কিন্তু। তারপরে দেখেন কত আছে 162, এই তো এটাই অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, না হলে আমরা নেক্সট অঙ্কে যাব। আপনি ভাঙতে পারেন না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক করব, তারপর আমরা ক্লাসটা শেষ করব। দেখেন পরের পেজে দেখেন, এক্সাম্পল 19 নম্বরটা দেখেন। 19 নম্বর প্রশ্নটা কিন্তু যেগুলো করে দিয়েছে মোটামুটি এগুলো দেখবেন আপনাদের এই যে যখন বোর্ড সলিউশন করতে যাবেন দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায়। 19 নম্বর প্রশ্নটা একটু আপনারা রিডিং করেন মনে মনে, তারপর বুঝাই দিচ্ছি আমি। পেজ নাম্বার 162 দেওয়া আছে 19 নম্বরটা। দেখেন কি বলছে মূলত, যে ইফ ইন এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল অর্থ তো জানি আমরা তাই না, একটা ত্রিভুজের কথা বলছে। ইফ ইন এ ট্রায়াঙ্গেল দ্য পজিশন ভেক্টরস অফ দ্য ভার্টেক্স আর, হ্যাঁ আপনার দেওয়া আছে কত 10j7k, এখানে আইটা দেয় নাই মানে আইটা 0 হবে আর কি। তারপরে দেওয়া আছে কত i+6j+6k দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কত 4i+6j+9k দেওয়া আছে, এই পর্যন্ত। বলছে প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেলস, প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ অ্যান আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এর মানে হচ্ছে কি যে একটা ত্রিভুজ এর যে আপনার কি দেওয়া আছে পজিশন ভেক্টরগুলো দেওয়া আছে, মানে শীর্ষবিন্দুর অবস্থান, যে ভার্টেক্স মানে শীর্ষবিন্দু বোঝায়, যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান দেওয়া আছে, এই ভেক্টরগুলো দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে আমাদের, যে ত্রিভুজটা দেখাতে হবে আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছেন? আমাদের ত্রিভুজটা দেখাতে হবে কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যে পজিশন দেওয়া আছে এই পজিশন অনুসারে। এখন দেখেন আমরা সমদ্বি আইসোস্কেল বলতে বুঝাইতেছে আপনার যে সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। আমরা বাহুবেদ ত্রিভুজ কয় প্রকার জানি, 3 প্রকার না, সমবাহু, বিষমবাহু আর কি সমদ্বিবাহু, 3টা বাহু, মানে বাহুবেদ 3 প্রকার ত্রিভুজ। এক্ষেত্রে বলছে কি যে আইসোস্কেল দেখাতে হবে রাইট অ্যাঙ্গেল, আইসোস্কেল দেখ মানে সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে হবে, এবং আবার দেখাতে হবে কি ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে কি যে সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যদি মানে একটা ত্রিভুজের মনে করেন বাহু দেওয়া আছে, এ বি একটা বাহু, আবার কি বিসি একটা বাহু, আবার এসি একটা বাহু বা সি একটা বাহু, যদি আমাদের এই বাহু তিনটা দেওয়া থাকে, তো এই ক্ষেত্রে আপনার আমরা যদি সমদ্বিবাহু নিতে চাই তাহলে আপনাদের কি হবে, যে
আমরা এ বি সমান কত দেখাতে হবে, বিসি একটা বাহু দেখাতে হবে। যদি এ বি সমান বিসি ভ্যালু মিলে তাহলে বুঝবো কি আমরা বাহুটা সমদ্বিবাহু, মানে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হইতেছে। আবার যদি আমরা অতিভুজ যদি আমরা এসি কে জন্য অতিভুজ ধরি তাহলে আমরা দেখাতে হবে কি যে এসি স্কোয়ার সমান কত, মানে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার না, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে। যদি আমাদের এই কন্ডিশনগুলো আমরা নিয়ে আসতে পারি ত্রিভুজের ভ্যালু অনুসারে তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। যেহেতু সরাসরি ত্রিভুজের ভ্যালু দেওয়া নাই, বলতে পজিশন দেওয়া আছে, ত্রিভুজটার পজিশন দেওয়া আছে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এই মনে করেন একটা ত্রিভুজ আমরা দিলাম যে কত আছে, এ বি সি একটা ত্রিভুজ, বলতে ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান দেওয়া আছে। তো আমরা একটা অবস্থান ধরে নিলাম কি ও বিন্দু, ও বিন্দুটার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা থেকে আমরা যোগ করি ওতে নিয়ে এসে তাহলে কি কত হবে, এই যে ও বিন্দু। প্রশ্নে বলছিল পজিশন দেওয়া আছে না শীর্ষবিন্দুর, মানে ও থেকে এর পজিশন দেওয়া আছে, ও থেকে সি, ও থেকে বি দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিব কি লেট ও এ সমান, ও এ সমান কত ধরবো আমরা, যে দেওয়া আছে প্রথম অংশ ধরবো যে 10J প্লাস 7K ধরলাম। তারপরে আমরা ও বি ধরবো, ও বি সমান আছে কত, যে I প্লাস 6J প্লাস 6K ধরছে। তো আমরা তারপরে ও সি সমান ধরলাম কত, যে 4I প্লাস 6J প্লাস 9K। মানে আগে যে আমরা 17 নম্বর করলাম না, সেম আমরা ওইভাবে পজিশনের জন্য আমরা ধরে নিব এই ভ্যালুগুলো। এখন দেখেন আমাদের ত্রিভুজে তিনটা বাহু আমরা কি কি বলছি, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, আর কি আছে এ সি একটা বাহু। এই এই তিনটা বাহুর ক্ষেত্রে দেখেন আমরা যখন প্রথম অবস্থা কি করব, তিনটা বাহুর ক্ষেত্রে আমরা প্রথমে আমরা এ বি বাহু যদি মান নির্ণয় করি তাহলে আমরা এ বি বাহুর পজিশন অনুসারে মান নির্ণয় করবো, যে এ বি সমান আগের অঙ্কে বলছিলাম আমরা কি করতে হবে, পজিশনের জন্য বি থেকে এ মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কত, যে ও বি মাইনাস কত ও এ। এখন দেখেন ও বি থেকে ও এ বিয়োগ করেন তাহলে দেখেন যে ও বির মধ্যে আছে কত আই, আর ও এর মধ্যে কি আই নাই, তার মানে সরাসরি আপনার আইটাই বসে যাবে, বিয়োগ করলে পরে তো 0 মাইনাস করলে তো আই থাকবে। তারপরে 6J থেকে আমরা 10J বিয়োগ করলে কত হবে, -4J হবে। আচ্ছা ক্যালকুলেশন ভুল হইলে পরে বলবেন, হ্যাঁ। পরে 6J থেকে 7J বিয়োগ করলে পরে কত আসতেছে, কে বিয়োগ করলে পরে কে আসতেছে, আই -4J কে আসবে, এ বি। এখন দেখেন আমাদের কিন্তু যে বুঝতে হবে আসলে কি যে এ বি সমান বিসি হয়েছে কিনা। তো আমরা এইভাবে যদি ভেক্টর আকৃতিতে রাখি তাহলে কিন্তু আমাদের মান পাবো না, এর জন্য আমাদের স্কেলার একটা ইউনিট মান নিয়ে আসতে হবে। তো এর জন্য আমাদের এই এ বিটাকে মডিউল করব। তো মডিউল করলে কত আসে দেখেন তো, যে আইয়ের সাথে সহগ কত আছে, 1 আছে না, তাহলে 1 স্কোয়ার লিখলাম প্লাস এখানে -4 স্কোয়ার হবে প্লাস -1 স্কোয়ার হবে। তাহলে কত আসতেছে ভ্যালু 4 16 17 18 নাকি, আচ্ছা √18 লিখতে পারি আমরা এখানের মধ্যে। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমরা বুঝতে পারবো, যদি আমরা পরের অংশ যদি সেমভাবে বিসির ভ্যালুটা যদি আমরা 18 আসে তাহলে বুঝতে পারবো আমরা ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে আমাদের বিসির ভ্যালুটাও নিয়ে আসতে হবে, এই যে বিসি বাহুটারও মান নিয়ে আসতে হবে। তো বিসি বাহুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিসি ইকুয়াল টু সি থেকে আমরা বি বিয়োগ করবো, তাহলে আমরা লিখবো ও সি মাইনাস কত ও বি। এখন দেখেন ও সি আছে কত আমাদের 4I, আর ও বি আছে আই, তাহলে বিয়োগ করলে কত থাকে 3I। 6J থেকে 6J বিয়োগ করলে 0 হয়ে যাবে, লেখার দরকার নাই। তারপর 9K থেকে 6K বিয়োগ করলে হবে +3K হবে। হ্যাঁ এখন বিসির মডিউল নির্ণয় করেন, তাহলে বিসির মডিউল করলে কত আসতেছে, মডিউল অফ বিসি, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হইল, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হবে 18 তো হয়। এই ভ্যালুটা আসতেছে, দেখেন আমাদের কিন্তু একটা কন্ডিশন মিলে গেছে প্রায়। এখন আমরা আরেকটা বাকি আছে কি, আমাদের এসি বাহুটা নির্ণয় করতে হবে। তো এসি বাহুর আমরা মডিউল পজিশন বের করি আগে। তাহলে এসি আমরা কি করব, সি থেকে এ বিয়োগ করব, তাহলে লিখবো আমরা যে ওসি মাইনাস ওবি, ওসি ওসি মাইনাস ওবি, তাহলে ওসি, আচ্ছা ওবি কেন হবে, এ হবে, ওসি মাইনাস ও এ হবে। তো এক্ষেত্রে ওসি থেকে ও এ মানে এর মধ্যে আই নাই, তাহলে আমরা সরাসরি 4I বসবে। তারপরে 6J থেকে 10J বিয়োগ করলে -4J থাকে। তারপরে আছে ও কি আছে 9K থেকে 7K বিয়োগ করবো, তাহলে কি থাকে +2K থাকবে।
আপনার যাদের অসুবিধা হবে মনে করেন তারা কি করবেন, এই যে ওসির ভ্যালুটা বসাই দিবেন, তারপরে ও এর ভ্যালুটা বসাই দিবেন পাশাপাশি, তারপরে বিয়োগ করে নেবেন। আশা করি সমস্যা হওয়ার কথা না। তারপরে দেখেন যে এসির মডিউল করব, তাহলে কত পাইতেছি আমরা এখান থেকে, যে 4² প্লাস -4² প্লাস 2² কত হয়, 16 আর 32 36, তাহলে 6 হবে, এই ভ্যালুটা হবে। এখন দেখেন তো আমাদের প্রশ্নে বলছিল কি করতে হবে, যে আইসোস্কেল নির্ণয় করতে হবে, সমদ্বিবাহু নির্ণয় করতে হবে। সমদ্বিবাহুর কন্ডিশন কি আমাদের, যে দুইটা বাহু মিলতে হবে। তো এখানে এ বি সমান কত হয়েছে, বিসি হয়েছে না, তাহলে আমি বলতে পারি কি আমরা, যে অতএব এ বির মডিউল ইকুয়াল টু কত, বিসির মডিউল, এত সমান এত, তার মানে কি এটা আইসোস্কেল। হ্যাঁ, আর আবার দেখেন যে আমরা এসি আছে, অতিভুজ যদি আমরা ধরি এসি কে, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কোয়ার, লম্ব আছে ধরলাম আমরা এ বি কে ধরি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি। তখন দেখেন তো এখানে এসি সমান কত আছে, এটা আপনাদের এভাবে রাখলেই হবে, এখানে যদি আপনি প্রমাণ দিয়ে দেন তাহলে হবে, কিন্তু রাইট অ্যাঙ্গেল যদি বইলা দেন। আর এখানে দেখেন যে এসি আমরা যদি দেখতে চাই আসলে ঠিক আছে কি না, তাহলে দেখেন এই যে 6 বসাইলাম আমরা, এসির মান 6 বসাইছি আমরা এত, আর এ বির মানটা কত বসাবো, এ বির মান দেওয়া হচ্ছে 18, তাহলে এখানে রোট ওভার 18 বসাইলাম। হ্যাঁ, 18 স্কোয়ার, তারপরে প্লাস আছে পরেরটাও 18 আছে, তাহলে দেখেন 6 কত হয়, 36 হইতেছে। আবার ইকুয়াল টু এখানেও কিন্তু 18 প্লাস 18 রোটের স্কোয়ারে কাটলে পরে আমাদের কি পাই, 18 36 হবে কিন্তু। যেহেতু তো উভয় পক্ষে সমান হয়েছে, তার মানে কি আমরা বলতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, রিপিট করব, সমস্যা নেই, তার আগে বলেন যে আপনি প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কি বের করতে হবে। আমাদের প্রশ্নে মূলত বলতে কি করতে হবে, যে আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল বলছে, তাই না, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বের করতে হইবে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা বাহু সমান দেখাতে হবে, আর অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আগে আলাদা আলাদা বাহু নির্ণয় করতে হবে, এ বি বি সি বা এসি বাহু নির্ণয় করতে হবে। তো আমরা যখন এটা তো বুঝছি, আমরা পজিশনের জন্য ও এ ও বি ধরে নিলাম। তো আমরা যখন কি করব, এ বি বাহুটা নির্ণয় করব আমরা, তো এ বি বাহুর আমরা পজিশনের জন্য আমরা কি আমরা বলছিলাম, যে বি থেকে আমরা এ বিয়োগ করব, তাহলে ও বি মাইনাস কত হইলো, ও এ। তো বিয়োগ করে দেন, এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করলে তো আমরা এই মানটা পাইতেছি নাকি। আমরা এইভাবে স্কেলার মান রাখলে পরে আমরা বুঝতে পারবো না আসলে দুইটা বাহু সমান হইতেছে কিনা। এর জন্য আমরা কি করব, এটা মডিউল নির্ণয় করব। তো মডিউল নির্ণয় করলে কি হয়, সবগুলা নিয়ে মডিউল করব, যেটা আমরা করে আসছি কত অঙ্কগুলোতেও। তাহলে কত আসতেছে, রুট ওভার 18 আসছে। সেমভাবে আমরা এবির মতো করে বিসির বাহু নির্ণয় করব। বিসি মানে কি, যে ওসি মাইনাস ওবি, তাহলে ওসি থেকে ওবি বিয়োগ করলে পরে আমাদের এই যে বিয়োগ ফল অনুসারে আমরা বসাই দিলাম, কত আছে 3i আর এসে 3k, মানে যেটা আমরা 0 হয়ে যাবে আর কি। দেখেন মডিউল নির্ণয় করলে 18 হইলো এমন। পরে যখন আমরা এসি নির্ণয় করবো, সেমভাবে ওসি মাইনাস ওই বের করবো, বিয়োগ ফল বসাই দিয়ে মডিউল করলে পরে আমরা 6 পাইছি এত। তারপরে দেখতেছি কি আমরা কন্ডিশন আমাদের কী ছিল, দুইটা বাহু দেখাতে হবে সমান। তো দুইটা বাহু দেখা যাচ্ছে কি আমাদের 18 আসছে, এটাও 18 আসছে, এটাও 18 আসছে, তার মানে কি। আচ্ছা, এখন দেখেন এই যে 18 যেহেতু আসছে, তাহলে আমাদের বলতে পারি কি আইসোস্কেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যেহেতু কি হয়েছে, আমাদের এই যে কন্ডিশন অনুসারে কি ছিল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়েছিল। হ্যাঁ, তো ওই অনুসারে আমরা বলতে পারি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা সূত্র জানি, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। হ্যাঁ, এই আর কি কাহিনী। তারপর লাস্টে আমরা প্রুফ লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এবার ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আপনাদের তো রুটিন সবাই পাইছেন তাই না। হুম, বলেন। হুম, স্কয়ার কাটা কোনটা, এটার কথা বলতেছেন। থ্রি স্কয়ার, এখানে প্লাস অবস্থায় আছে ভাই, প্লাস অবস্থায় কাটা যাবে না। আপনার যদি এমন হইতো যে এখানে যদি রুট ওভার 18 হোল স্কয়ার হইতো, তাহলে কাটতে পারতাম আমরা। ভিতরে প্লাস আছে না, যাবে না। আচ্ছা, এখন দেখেন আপনাদের নেক্সট ক্লাস হবে আগামী মঙ্গলবারে।
সেম টাইমে হবে, কারণ হচ্ছে আমি এর আগে পারবো না, যদিও আপনাদের অন্যান্য ক্লাস হয়তো এর আগে হইতে পারে। আমার তো অন্যান্য জায়গায় ব্যাচ আছে, তো ক্লাস করাইতে হয়, মানে শিডিউল মিলতেছে না, আমি এর আগে নিতে পারবো না, এই সময় আপনাদের ক্লাস করতে হবে, মানে 9টা 30 থেকে। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, আরো কিছু মানে আপনাদের কিছু এইচডাব্লিউ দিয়ে দেই, যেগুলো আপনি করতে পারবেন আজকের অনুসারে আর কি। আপনাদের কাছে বই আছে বা যাদের কাছে বই নেই তারা একটু খাতায় নোট করে নেন যে এক্সারসাইজের 162 পেজের, যে 62 বি দেওয়া আছে দেখেন বইয়ের মধ্যে বা আপনাদের পিকচারে দেওয়া আছে, 5 নম্বরটা করবেন।